হ্যাপি বার্থডে। কেমন আছেন? ওই ক্যারেক্টারই কেমন আছেন? হ্যাপি বার্থডে এভাবেই বলবে ও। Happy birthday to you, megastar. Happy birthday to you. তোমার এই ভালোবাসা এটা সারা জীবন আমার মনে থেকে যাবে। এটা তো আছে বেসিক্যালি পরিবারের জন্য। মা শাড়ি নিয়ে যেতে বলেছে এখান থেকে, এখানে শাড়ি খুব সুন্দর, শাড়ি নিয়ে যাবো। শেষ করে দাও তাহলে। এটা দেখুন, আমি দর্শকের কাছে অসংখ্য ধন্যবাদ দর্শককে, যে দর্শক এত বেশি ভালোবাসা দিয়েছে পরি গানটিকে, এবং আমাদের 100% চেষ্টা করেছি। আমি আশা রাখবো দর্শক আমাদের এরপরও এভাবেই ভালোবাসা দিতে থাকবে, আর পরিটা আমার জীবনে সাহায্য দি সর্বশেষ সাকিব খানকে সোনিয়া কিভাবে বার্থডে উইশ করবে? সোনিয়া শাকিব খানকে কিভাবে বার্থডে উইশ করবে? সোনিয়া মানে প্রিন্সেস সোনিয়া আর কি, হ্যাপি বার্থডে। কেমন মানে ওই আছেন? ক্যারেক্টারই। কেমন আছেন? হ্যাপি বার্থডে এভাবেই বলবে ও। আপনি বলছিলেন যে কলকাতার কোনো খাবার শুটিং স্পটে ট্রাই করা হয়েছে। দেখো, ওনাকে আলাদা করে কিছু আমাকে বলতে হবে না যে তুমি এটা খাও, তুমি ওটা খাও। উনি এতবার কলকাতা গেছেন না, উনি আমার থেকে অনেক বেশি জানেন। তারপরে থাকে না যে আপনি হয়তো নিজে হাতে যেহেতু সহশিল্পীর সাথে কাজ করলে ফ্যামিলি বন্ডিং হয়ে যায়, তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার ওখানে বাড়ি, ওনার বেশিরভাগ দিনই রোজা চলেছে ওখানে, উনি রোজা রেখেই শুটিং করেছেন। বাকি রোজা ভাঙার পরে যেই খাবার দাবার উনি খেয়েছেন সেগুলোর মধ্যে হয়তো খেয়ে থাকতে পারেন, কিন্তু আমি খুব একটা বেশি জানি না। মানে প্রত্যেক দিনই রোজা রাখতে হয়। হ্যাঁ, যতদিন রোজা ছিল ততদিন তো আমি রাখতে দেখেছি, প্রত্যেকটা দিনই প্রায় শুটিং। বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে। দর্শক উদ্দেশ্যে একটা কথা বলবো, বারবার প্রথম থেকে এই কথাটাই বলছি, আমি প্রিন্সকে আপনারা যতটা ভালোবাসা দিচ্ছেন, আমি আশা রাখবো প্রিন্সকে আপনারা ইন ফিউচার আরো অনেক বেশি ভালোবাসা দেবেন। আপনাদের জন্য বানানো সিনেমা আমরা 100% চেষ্টা করেছি, আমাদের টিম চেষ্টা করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Happy birthday to you, megastar. Happy birthday to you, megastar. এটা ফুটাও নাই তো, এটা ফুটাও কেকে দিও না, কেকে দিও না।